তা গ্রন্থের রাজা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ যিনি রচনা করেছেন বাবা, তার মনে একটা অহংকার জন্মেছে। কি অহংকার? না ভগবানের যত যত লীলা আছে বাবা 7টা খণ্ডে শেষ করে দেবে, ভগবানের কোনো লীলা বাকি রাখবে না। তা এই কথা ভেবে ব্যাসদেব গিয়েছে বাবা স্নান করতে, আর সাগরে নদীর ঘাটে গিয়ে যেই না স্নান করতে নেমেছে, আর হঠাৎ গিয়ে দেখে না বাবা ওই সাগরের পাশে একটা বিশাল বড় বটবৃক্ষ, আর ওই বট গাছের ডালে একটা ছোট চড়ুই পাখি বসে আছে। তা ব্যাসদেব গিয়ে লক্ষ্য করলো বাবা ওই চড়ুই পাখিটা একবার করে ওই বট গাছের ডাল থেকে উড়ে এসে সরুজ নদীর জলে ঝাঁপ দিয়েছে, আর আরেকবার করে ওই জল থেকে উঠে আবার বট গাছের ডালে বসছে। ভালো করে শুনবেন বাবা কথাটা। তা পাখিটা যেই না একবার করে জলে পড়ে আর একবার করে ডালে বসে, তা ব্যাসদেব স্নান করতে করতে ভাবলো আরে পাখিটা হলো কি, মনে হচ্ছে শরীরে কোনো জ্বালা যন্ত্রণা ব্যাধি হয়েছে। আর জ্বালা যন্ত্রণা যদি না হবে পাখিটা একবার করে জলে পড়ে কেন, আর পাখিটা একবার করে ওই ডালে গিয়ে উড়ে বসে কেন? একবার পাখিটাকে প্রশ্ন করে দেখি পাখিটার কি হয়েছে। তো ব্যাসদেব গিয়ে পাখিটার কাছে করজোড় করে বলছে, চড়ুই অচড়ুই, অনেকক্ষণ ধরে আমি লক্ষ্য করছি তুই একবার করে ওই জলে পড়ছিস আর একবার করে ডালে গিয়ে বসছিস, তাহলে তোর কি শরীরে কোনো জ্বালা যন্ত্রণা ব্যাধি হচ্ছে আমায় বল। তা পাখিটা একটু মুচকি হেসে বলছে, ব্যাসদেব আমার শরীরে কোনো জ্বালা যন্ত্রণা ব্যাধি হয়নি, তাহলে তুই একবার করে জলে পড়ছিস আর একবার করে ডালে বসছিস কেন? বলে আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে এই যে আমার ছোট্ট চঞ্চু দেখছো মাইরা, চঞ্চু মানে কি গো? চঞ্চু মানে ঠোঁট। পাখিটা বলছে আমার এই যে ছোট্ট চঞ্চুটা দেখছো, এই চঞ্চুতে করে আমি জলটাকে তুলে ওই বট গাছের পাতাতে রেখে সরুজ নদীর জলটাকে আমি একেবারে শুকনো করে দেব। আর যেই না বলেছে শুকনো করে দেব, তো ব্যাসদেব বাবা অট্টহাসি করে খিলখিল করে হেসে উঠেছে। আরে বোকা পাখি, অমাইরা চড়ুই পাখি দেখেছো একেবারে ছোট্ট পাখি, তাই তো? ওই দেখবেন ওই ঘরের দেওয়ালে টেওয়ালে উড়ে উড়ে বেড়ায় ছোট ছোট চড়ুই পাখি। তার চড়ুই পাখিটার কথা শুনে ব্যাসদেব হেসে বলে উঠলো, আরে পাগল, তোর তো চেহারা ওইটুকু আর তোর ওই ঠোঁটটা এতটুকু একটা ঠোঁট। আবার লক্ষ্য করে দেখ জলটা তুলে মা বট গাছের পাতায় জলটা রাখছে, আর পাতা দিয়ে গড়িয়ে আবার নদীর জলে পড়ে যাচ্ছে। তা ব্যাসদেব খিলখিল করে হেসে উঠেছে, শোন শুধু আজকের কেন, তুই যদি এইভাবে কোটি কোটি জন্ম ধরে এই নদীর জল তোলার চেষ্টা করিস, কোনোদিন তুই নদীর জলটাকে শুকাতে পারবি না। কথাটা শুনে ব্যাসদেবের কথা শ্রবণ করে চড়ুই পাখিটা বলছে, বাবা বাবা বাবা, আমি একটা পাখি বলে তুমি আমাকে তাচ্ছিল্য মনে করছো, কিন্তু ব্যাসদেব আমি একটা পাখি হয়ে এই নদীর জল শুকাতে পারবো না। কিন্তু ভালো করে ভেবে দেখো, তুমি এই নদীর ঘাটে আসবার আগে তুমি তো মনে মনে ভেবে এলে ভগবানের অনন্ত কোটি নাম 7টি খণ্ডে সমাপ্ত করব। তাহলে তুমি যদি মনে করতে পারো ভগবানের লীলা তুমি শেষ করে দেবে, তাহলে আমি একটা পাখি হয়ে কেন ভাববো না যে আমার চঞ্চুতে করে জল তুলে নদীটাকে একেবারে শুকনো করে দেব। ব্যাসদেব কথাটা শুনে বাবা সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। সত্যি তো, ও পাখি হয়ে যদি বাবা একটা নদীর জল শুকাতে পারে না, এটা আমার অবিশ্বাস্য। তাহলে আমি একটা সাধারণ মানুষ হয়ে আমার ভগবানের অনন্ত কোটি নাম, মানে পাপ ফেললেই ভগবান একটা লীলা সৃষ্টি করবে, সেই ভগবানের লীলা আমি ব্যাসদেব 7টি খণ্ডে সমাপ্ত করব কি করে? চৈতন্য হলো ব্যাসদেবে। তবে বাবা পাখিটা তো পাখি নয়, পাখিটা ছিল দেবর্ষি নারদ। ব্যাসদেবের গুরুদেব নারদ মুনি পাখি রূপ ধারণ করে ব্যাসদেবকে চৈতন্য দিল, ব্যাসদেব যার ইচ্ছাতে জগতে চলে, যে মনে করলে পৃথিবীটাকে এক সেকেন্ডে লয় প্রলয় করতে পারে,
সেই ভগবানের অনন্ত কোটি নাম চতুর্মুখী ব্রহ্মা চারটে বদনে শেষ করতে পারলো না। আর ব্যস্তে তুমি আমার শিষ্য হয়ে তুমি ভাবলে কি করে 7টি খণ্ডে সমাপ্ত করে দেব? তাহলে বাবা ঠাকুর আপনারা বলেন, যে লীলা ব্যাসদেব সমাপ্ত করতে পারলো না, যে লীলা চতুর্মুখী ব্রহ্মা পারলেন না, আর আমাদের মতো বাবা সামান্য কলির হতো জি, তা আবার কলির কন্যা, এই কলির কন্যা সন্তান হয়ে ভগবানের লীলা বলবার মতো ক্ষমতা বা যোগ্যতা কোনোটাই আমার নাই। তাহলে আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা যদি প্রশ্নই হয় তোমার অধিকার যদি নাই, ক্ষমতা যদি নাই, তাহলে দাঁড়িয়েছো কেন? এটা তোমার এক জন্মের সাধনা হয় না, হয়তো আমরা জানি না, আমরা বুঝি না। এই যে সাধুগুরু বৈষ্ণবদের চরণ আসতে হয়, আপনাদের মতো গুরুজনদের চরণে দাঁড়ানো, এটা আমার এক জন্মের সাধনা নয়, কোটি কোটি জন্ম সাধ্য সাধনা হলে তবে বাবা এমন ভক্ত চরণ পাওয়া যায়, এমন ভক্ত পরিবারে জন্মগ্রহণ করা যায়, এমন হরি কথা কৃষ্ণ কথা জিহ্বায় বলা যায়, এমন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা পাওয়া যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বহু জন্মের সুকৃতি থাকতে হবে বাবা, তবেই কিন্তু কৃপা লাভ করা যাবে। আর সুকৃতি যদি না থাকে কৃপা হবে না। এই সুকৃতির কথা বলতে গিয়ে বাবা মনে পড়ে গেল, আচ্ছা একটা কথা মা আপনাদের প্রশ্ন করি, বলেন তো সংসার সুখের হয় পুরুষের গুণে? সংসার সুখের হয় পুরুষের গুণে। বাবা শুনেছেন কোনদিন পুরুষের গুণে? এটা তো খনার বচন। আর এই খনার বচনে কি বলছে? সংসার সুখের হয় হ্যাঁ রমণীর গুণে, পুরুষের গুণে কিন্তু বলছে না। একটা পরিবার কৃষ্ণ ভক্তের পরিবার হবে, যেটা পুরুষ না যত ভালো পারবে, একটা নারী কিন্তু বাবা তাড়াতাড়ি পারবে। যদি বলো কেন, এটা আমার কথা নয়, বিধান দিয়ে গেছে বাবা। একটা কথা বলবো, একটু মন প্রাণ দিয়ে শুনবেন মা, কেমন? আর শোনার পরে আপনারা অনুভব করতে পারবেন যে একটা নারী সংসারে কি না করতে পারে। এই নারী কিন্তু দুর্বল নয় বাবা। যদি কেউ মনে করে নারী দুর্বল, না, নারী সবল, নারী জগৎ জননী, শক্তির অংশভূতা। এরা যদি মনে করে বাবা কাউকে নরক দেখাতে পারে, এরা যদি মনে করে কোনো পুরুষকে ভগবানের চরণে পাঠাতে পারে। অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, নারী দশভুজা দুর্গা যদি 10 হাতে না সামলাতো, তাহলে বাবা অসুররা দেবতারা যেত কোথায়? তাহলে সেই অসুরদের নিধন করবার জন্য আমার দেবতাদের সৃষ্টি করতে হয়েছিল বাবা একটা নারী। তাহলে এই নারীর কথা প্রথমে বলছি কেন? কারণ বাবা পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার তো নারীরাই করবে। যদি বলো কেন, আমার কথাগুলো শ্রবণ করবেন না একটু মন দিয়ে, কেমন? আর এই কথাটা শুনে প্রত্যেকের চৈতন্য হবেই হবে। এক নারী ছিল মা, ছোট্টবেলা থেকে ভক্ত পরিবারে জন্ম নিয়েছিল। ছোট্টবেলা থেকে এসে ভক্ত পরিবার, বাবা মা প্রসাদ ভুজি, আর জন্মের আগে থেকে মাতৃ, একটু বাড়াও তো ভাই, এটা মনিটরটা একটু বাড়াও। জন্মের আগে থেকে মানে মাতৃজঠরে থাকাকালীন তখন থেকে প্রসাদ সেবা করে। আর মনে রাখতে হবে বাবা, যে সন্তান জন্ম থেকেই বাবা প্রসাদ, এই প্রসাদের কিন্তু একটা গুণ আছে বাবা, যে মানে যে না মানে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু প্রসাদের একটা গুণ থাকবেই বাবা। দেখবেন যে বাড়িতে প্রসাদ হয় তার বাড়ির ধারে কাছে গিয়ে দেখবেন বাবা সে সুবাসটা একটু আলাদা। আর যে বাড়িতে মাছ মাংস খাওয়া হয় দেখবেন সে বাড়ির ধারে কাছে গেলে তার সুবাস একটা আলাদা। তা এই ছোট্ট মেয়েটা, যার নাম ছিল বাবা, আদর করে মা দিয়েছিল শক্তুবাই। এই মেয়েটার নাম ছিল শক্তু, আদর করে বাবা মা শক্তু শক্তু বলে ডাকতো। তা মেয়েটা ছোটবেলা থেকে বাবা একেবারে ধর্মপরায়ণ, কারণ যেহেতু মাতৃজঠর থেকে বাবা তৈরি হয়ে এসেছে, আর জন্মাবার পর থেকে বাবা মা হাতে ধরে শিখিয়েছে কি করে কৃষ্ণ ভজন করতে হয়, কি করে সাধুগুরু বৈষ্ণব সেবা করতে হয়, কি করে গুরুজনদের সম্মান করতে হয়। কারণ মনে রাখতে হবে বাবা, মানুষের মতো দেখতে হলে তো তাকে মানুষ বলবে না, বলবে কি? দেখবেন পশু পাখির সন্তান, তারা কিন্তু জন্ম নিয়ে বাবা পশুত্ব অর্জন করে আসে।
কিন্তু কোন মানুষের সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মনুষ্যত্ব অর্জন করে না। সবাই দেখতে মানুষের মতো হলে মানুষ নয়, শুধু দুটো হাত দুটো পা মানুষের মতো চেহারা না। মানুষ হয়ে আগে মানুষের সম্মান করতে হবে, মানুষের সঙ্গে কিভাবে কথা বললে বাবা যে তার অন্তরে ব্যথা লাগবে না সেইগুলো আগে শিখতে হবে। এগুলোকে বলছে মনুষ্যত্ব, এগুলো জানতে হবে। তো আজকের এই শক্তবাই ছোটবেলা থেকে ভক্ত, কিন্তু এমন দুর্ভাগ্য বাবা মা মেয়েটার বিয়ে দিয়েছিল এমন একটা পরিবারে, বুঝতে পারিনি বাবা পরিবারটা এমন একটা পরিবার ছিল, পরিবারটার কেউ কৃষ্ণ ভক্ত নয়। মানে খাওয়া দাওয়া তো অন্যরকম হবে যারা কৃষ্ণ ভক্ত নয়, যারা কৃষ্ণ বিশ্বাস করে না। মাছ মাংস সর্বদাই ঘরে থাকে, কোনোদিন নিরামিষ আহার হয় না বাড়িতে। আর মেয়েটা জন্ম থেকে বাবা প্রসাদ সেবা করে গেছে, কিছুতেই বাবা মেয়েটা ওই শ্বশুর ঘরে গিয়ে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কোনোদিন বাপের বাড়িতে জানায়নি, কোনোদিন শাশুড়ির কাছেও কোনো আদেশও জানায়নি। স্বামীকেও সেবা করে, সবাইকে ভক্তি করে। কিন্তু বাবা শত্রুর শাশুড়ি এমন ছিল, সে তো শাশুড়ি নয় বাবা, শ্বাস উড়িয়ে দেবে। আর মনে রাখতে হবে বাবা, শাশুড়ি মা হবে না, আর বৌমা কন্যা হবে না, এটা হতে পারে না। তবে হয় না বলা ভুল, মা হয়, কোন কোন পরিবারে হয়, যদি ঠিক ঠিক বাবা মানিয়ে নেওয়ার ক্ষমতাটা থাকে। তা এই সপ্তমীটা এমন একটা নারী ছিল, জন্মসূত্রে বাবা ভক্ত সঙ্গ করে করে বাবা মা যে ঘরে বিয়ে দিল ভক্ত পরিবার নয়, কিন্তু ছোটবেলা থেকে যে ভক্ত পরিবারে মানুষ মানিয়ে নিতে শিখেছে। কিন্তু এমনই আদেশ দেওয়া ছিল কোনোদিন বাড়ি থেকে শত্রুকে কোথাও যাওয়া যাবে না, মানে এমন টাইটে রেখেছিল বাবা। কোথাও ভাগবত হলে, কোথাও কীর্তন হলে, এই যে আপনারা ছুটে চলে এসেছেন, এই অনুমতি ওই শক্ত শাশুড়িরা দিত না, কোথাও যাবার অধিকার ছিল না। স্বামী যদি নিয়ে যায় তো যাবে, আর স্বামী তো ভক্ত নয় বাবা, হরিবাসরে যাবে না, ভাগবত আসরে যাবে না, কোনোদিন কোথাও যাবে না, মানে ভক্ত সঙ্গ করবে না। আর এর জন্য বাবা প্রতিদিন ওই শক্তবাই বসে বসে কাঁদে, কাউকে কিছু বলতে পারে না। দয়াময়, সংসারে যদি আমায় দিলে, এমন আমার একটা পরিবারে দিলে যারা তোমায় ভালোবাসে না। কিন্তু তুমি তো জানো আমি ছোটবেলা থেকে তোমার চরণ ছাড়া আমি তো আর কিছু জানি না, বলো না দয়াময়। তবে আমাকে যে ঘরে দিয়েছো তুমি শক্তি দাও, আমি যেন মানিয়ে নিতে পারি। রাতের অন্ধকারে লোকালয়ে কাঁদতে পারি না, শাশুড়ি মারধর করবে। আর এমন শাশুড়ি কাজ দিয়েছে মা, সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত কাজ আর ফুরায় না। বাসন মাজা, জামা কাপড় ধোয়া, ও রান্না করা, ঘর মোছা, সমস্ত কাজ ওই শক্ত মাকে করতে হয়। একদিন শক্তমা বাসন মাজছে, আর বাসন মাজতে মাজতে হঠাৎ বাবা কয়েকজন বৈষ্ণবের দল তারা ওই রাস্তা দিয়ে খোল করতাল নিয়ে হরিনাম করতে করতে যাচ্ছে, আর বলে বলে যাচ্ছে, শোনো শোনো শোনো, এই গ্রামে আমাদের এক সপ্তাহ ভাগবত পাঠ হবে, যদি কেউ আমাদের ভাগবতে যোগ দিতে চাও তো সবাই আসতে পারো। তো বলতে বলতে বৈষ্ণবরা যাচ্ছে, আর শক্তমা তাড়াতাড়ি করে বাসনটা রেখে, বাইরে তো বেরোনোর অধিকার নেই, তাড়াতাড়ি করে বাসনটা রেখে জানালা দিয়ে দেখছে বাবা সাধুগুরু বৈষ্ণব যাচ্ছে। আর ছোটবেলা থেকে তো শক্ত বাবা বৈষ্ণব সঙ্গ করেছে, জানালা দিয়ে দেখে কাঁদছে আর বলছে, গিরিধর এমন ঘরে তুমি আমায় পাঠালে, কতদিন হয়ে গেল আমি সাধুগুরু বৈষ্ণব চরণ দর্শন করিনি, কতদিন হয়ে গেল আমি ভক্ত সঙ্গ করিনি, কতদিন হয়ে গেল আমি ভাগবত কীর্তন কোনোটাই আমি শুনতে পাই না। বসে বসে কাঁদছে, তা শক্ত মনে মনে ভাবছে আজকের আমার শাশুড়ি মাকে বলবো,
যেহেতু গ্রামে ভাগবত হচ্ছে, মাকে বলবো মা একটু সন্ধ্যাবেলায় ভাগবত হচ্ছে, আমি একটু যাব, দেখি যদি অনুমতি দেয় তাহলে আমি যাব। তাড়াতাড়ি করে শক্তমা কি করেছে বাবা, সমস্ত কাজকর্ম আগে সেরে নিয়েছে। আর সমস্ত কাজকর্ম, বাসন মাজা, ওই জামা কাপড় ধোয়া, পর্দা মোছা সবকিছু করে নিয়েছে। রান্নাও সন্ধে সন্ধে করে নিয়েছে। করে নিয়ে শাশুড়ি মার কাছে গিয়ে করজোর করে বলছে, মা একটা কথা বলবো। কি কথা? ওই যে বললাম ও তো শাশুড়ি নয়, শাশুড়িয়ে দেয়। যেই না শক্তমা হাত জোড়ো করে বলছে, শাশুড়ি বলছে কি কথা? মা বলছিলাম কি, ওই পাশের গ্রামেতে একটা ভাগবত হচ্ছে। ও মামা আমি সকাল থেকে সব কাজ সেরে রেখেছি, ও মা আমার একটু অনুমতি দাও না, আজকের আমি একটু ভাগবত শুনতে যাব। শাশুড়ি মা রেগে গিয়ে বলেন, অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, আমার ঘরের বউ হয়ে আর ওই ভাগবত আসরে সবার মাঝখানে গিয়ে তুই বসবি? দাঁড়া, এক্ষুনি আমার ছেলে আসুক, ছেলে আসলে ছেলের কাছে নালিশ জানাবো। ছেলে এসে গেছে, ছেলের কানে যেই না লাগিয়েছে, ওইখানে দাঁড় করিয়ে বাবা শক্তমাকে দুজন মিলে, স্বামী আর শাশুড়ি দুজন মিলে মারছে। একটা দিন বাবা মাকে জানাইনি যে তার এত জ্বালা, এত যন্ত্রণা। কারণ বাবা কষ্ট হলে, দুঃখ হলে জানাতে যদি হয় একজনের কাছে জানাও, যেটা হলো বাবা আমার পরমাত্মা রূপী ভগবান। না হলে আমাদের দশা মহাভারতে দ্রৌপদীর মতো হবে। দ্রৌপদী বিবস্ত্রণ করতে পারতো কি? পারতো না। তো প্রথমেই যদি সখা কৃষ্ণকে ডাকতো তাহলে কোনোদিন একটা নারীকে কুরুসভার মাঝে অসম্মানিত হতে হতো না। কিন্তু ওই যে বাবা ডাকতে দেরি হলো, ওটাই আমাদের হয়ে যায় বাবা। কারোর জীবনে দুঃখ কষ্ট হবে তো বাবা সবার কাছে আগে বলে দিলাম, কিন্তু যাকে আগে জানালে কাজ হবে তার চরণে জানাতে আমরা ভুলে যাই। কিন্তু শক্তমা এমনই একজন ছিল, যত আঘাত, ব্যথা, বেদনা, মারধর করত তো সবটাই তার গিরিধরের কাছে জানাতো। তাই এত মারা মেরেছে। ভাগবত আসরে তো যেতে দেওয়া দূরের কথা, শাশুড়ি স্বামী দুজন মিলে মারধর করলো। শক্তমার কিছু বললো না। রাত্রিবেলা আর খাইনি বাবা। ওদিকে ভাগবত পাঠ শুরু হয়ে গেছে, আওয়াজ আসছে মায়ের কানে। ঘরের কোণে বসে বসে কাঁদে আর বলে, গিরিধর আমি তো তোমায় ভালোবেসেছি, আমি শাশুড়ি মার কাছে গেলাম, আমার অনুমতি দিল না। বলো না দয়াময়, আমি তো অন্য কিছু চাইনি, আমি একটু তোমার গুণ কীর্তন শুনতে চেয়েছি, তার জন্য আমার এত বাধা, তার জন্য তুমি আমার যে জন্য তোমায় ভালো ভালোবাসে, তারে কি এমনি করে কাঁদিতে ভক্ত যদি আকুল প্রাণে কাঁদে গো, আমার ভগবান কি থাকতে পারে? ভগবান বললেন, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে। ভগবান বললেন, কর্ম করে যা ফলের আশা করিস না। আর ভগবান তো এক জায়গায় দুর্বল হয়ে যায় বাবা, ভক্তের চোখের জল।
যেই না শক্তুমা বসে বসে কাঁদছে আর আমার গিরিধর থাকতে পারে? আমার গিরিধর শাশুড়ি মার রূপটা ধারণ করেছে, আর শাশুড়ি মার রূপটা ধারণ করে ওই গিরিধরে এসে দাদা এসে শক্তুমায়ের পেছনে দাঁড়িয়ে বললেন, বৌমা। চমকে উঠেছে, কে কে আমায় এমন করে বৌমা বলে ডাকলো? পিছনে তাকিয়ে দেখে না শাশুড়ি মা। তাড়াতাড়ি করে শক্তুমা চোখের জলটা মুছে নিয়েছে, যদি আবার সকালবেলার মতো মাঠে তাড়াতাড়ি করে চোখে সব সময় তো ভয়ে ভয়ে থাকে। শাশুড়ি মা এসে বলছে, মা। মাথায় হাত দিয়ে বলছে, কি রে, সকালবেলা মেরেছি বলে ব্যথা লেগেছে? ওটা শাশুড়ি নয়, আমার ভগবান শাশুড়ি মার রূপ ধরে এসেছে, ব্যথা লেগেছে। যা, ওদিকে ভাগবত শুরু হয়ে গেছে তো, আমি ছেলে এলে সামনে নেব, যা, কান্নাকাটি করিস না, চলে যা। আর শোন, দেরি করিস না। শক্তুমা তো অবাক হয়ে তাকিয়ে আছে শাশুড়ির মুখের দিকে, যে মা আমাকে একটু ভালোবাসে না, যে মামা এত কাঁদায়, এত মারধর করে, সারাদিন শুধু কাজ করায়, সেই মার কি হলো হঠাৎ? কারণ হঠাৎ এসে বলছে আমি ভাগবত শুনতে যাব, এটা কি করে সম্ভব? শাশুড়ি মা বলছে, এই মেয়ে, কখন থেকে বলছি তুই শুনতে পাচ্ছিস না, তাড়াতাড়ি যা। আরে হ্যাঁ, শোন শোন। আর আসবার সময় যখন ভাগবত সেরে আসবি, আমার জন্য একটু প্রসাদী আনবি। এই কথা যেই না বলল, শক্তুমাই আমার আরে কি তোমারে থাকিতে পারে? আর আসলে শাশুড়ি শ্বশুর স্বামী ঘরে ঘুমাচ্ছে দরজা বন্ধ করে দিয়ে। হরি বল। আরে ভগবানে যেই না শাশুড়ি হয়ে অনুমতি দিল, শক্তুমা দরজা খুলে সন্ধ্যাবেলায় ছুটতে ছুটতে ভাগবত আসরে গিয়ে ওই ভাগবত আসরে বসে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ ভাগবত পাঠ শ্রবণ করে সারা রাত ভাগবত শ্রবণ করে ওই ভক্তদের সঙ্গে নেচে গিয়ে ঘরে কেমন ভালো ভালো ভালোবাসে। আস্তে সারা রাত ভাগবত শুনে এইবার সকালবেলা শক্তুমা বাড়িতে ফিরছে, আর এদিকে তো জানাজানি হয়ে গেছে বৌমা ঘরে নেই। শাশুড়ি মা দরজা ধারে বেতের একটা বাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, যে ওকে সন্ধ্যাবেলায় মারলাম, আমার ছেলে আমি দুজনে মিলে বকলাম, তবুও এমন হেকাতে ও না শ্রবণ করে চলে গেল, বলে ব্যবস্থা ওর করব। স্বামী দাঁড়িয়ে আছে দরজায়, শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, আর তাড়াতাড়ি করে শক্তুমা সকাল হয়ে গেছে তো, আবার সকালবেলা সংসারের তো কত কাজ, বাসন মাজতে হবে, ঘর বাড়ি মুছতে হবে, ঘর দাবা ঝাঁটা দিতে হবে, জামা কাপড় কাচতে হবে, রান্না করতে হবে, কত কাজ। রাতের বেলা যে খাওয়া এঁঠো বাসনগুলো ভরে আছে। শাশুড়ি মা রেগে তো একেবারে লাল হয়ে গেছে, বলে ও বাড়িতে এলে ওর ব্যবস্থা আমি করব। আর যেই না বলেছে বাড়িতে আসুক, আর এদিকে শক্তুমা বাড়িতে ঢুকছে, আর ও তো জানি না বাবা এ যে কি গন্ডগোল হয়েছে, ও তো সোজা সরল মেয়ে গো। আর প্রসাদীটা এনে শাশুড়ি মা তো বসে আছে চেয়ারে, তা মা কি করেছে, তাড়াতাড়ি শক্তুমা এসে বলছে, মা ও মা, আজ সারা রাত আমি খুব নেচেছি, খুব গেয়েছি, জানো কত ভক্তদের সঙ্গে আনন্দ করলাম, ভাগবত পাঠ শুনলাম। ও মামা, তুমি বলেছিলে প্রসাদী আনবে, নাও তোমার জন্য আমি প্রসাদী এনেছি।
শাশুড়ি মা তো রেগে মাথা জ্বলছে আগুনের মতো। তোর কে অনুমতি দিয়েছে? তোকে সকালবেলা আমি মানলাম, বকলাম, তবু তুই আমার আদেশ ছাড়া তুই ঘরে পা বের করেছিস। মা, এটা আপনি কি বলছেন? আমি রাত্রিবেলা কাঁদছিলাম, আপনি গেলেন, আমাকে বললেন তাড়াতাড়ি যা, ভাগবত শুরু হয়ে গেছে। আপনি বললেন প্রসাদ আনতে, আর আপনি বলছেন আপনি আদেশ দেননি। না, অসম্ভব। আমি ঘরেতে ঘুমাচ্ছিলাম আর তুই চলে গেছিস আমার আদেশ না নিয়ে। না মা, বিশ্বাস করো, তোমার আদেশ ছাড়া আমি কোনোদিন কোথাও যাইনি। আজকেরও তোমার আদেশ ছাড়া আমি কোথাও পা তুলিনি। তবে রে, তার মানে তুই বলতে চাচ্ছিস আমি মিথ্যাবাদী? বেতের বাড়িটা ছিল, আবার সকালবেলা শত্রুমাকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, গিরিধার। দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে আর শুধু নয়ন জলে কেঁদে বলছে, গিরিধর তুমি না বললে কি হবে? রাত্রিবেলা তার মানে তুমি আমার শাশুড়ি সেজে এসেছিলে, যাতে সকালবেলায় আমি আবার মার খাই। তুমি যখন এত কষ্ট দিতে চাইছো, সহ্য করব। শাশুড়ি মা কান চুলের মুষ্টিটা ধরে বলল, এখনো বাসন পড়ে আছে, এখনো বাসি ঘর দাবা পড়ে আছে, কখন করবি কাজগুলো বল। হরি বল। সারা রাত ভাগবত শুনে এসেছে, তোমার কষ্ট হবে তো ভক্তে। আমার ভগবান জানেন না। মনে করো মা, ভক্ত যত কষ্ট পায় তার থেকে 1000 গুণে বেশি আমার ভগবান কষ্ট পায়। আমরা মনে মনে করি বাবা আমরা শুধু কষ্ট পাই না, ভগবান একটা মশার মধ্যেও অবস্থান করে। তাহলে আমরা মনুষ্য কুলে জন্ম নিয়েছি, প্রত্যেকের মধ্যে ভগবান বিরাজমান। তাহলে আমরা যত কষ্ট পাবো আমার পরমাত্মা রূপী ভগবান ঠিক ততটাই কষ্ট পাবে। ওই শক্তিমায়ের প্রত্যেকটা আঘাত আমার ভগবান অঙ্গে নিয়েছে। আর ভক্ত রাত জেগে এসেছে না, কাজ করতে কষ্ট হবে তো, আমারে ভগবান ভোর ভোর ওই এঁঠো বাসনগুলো নিজের হাতে ধৌত করে দিল। যত জামা কাপড় ছিল ভগবানে কেচে দিল, ঘর দাবা পরিষ্কার করে বিছানা পরিষ্কার করলো। সেই জামা কাপড় শুকনো করে নিজে ভাঁজ করে রেখে দিল। ভক্তের জন্য ভগবান সকাল থেকে সারা দিনের যত কাজ আমারে ভগবান নিজের হাতে করলো। বুঝি ভক্ত ভক্তের কাছে ছুটে আসে। চুলের মুষ্টি
বষ্টিটা ধরে শাশুড়ি মা যেখানে এঁঠো বাসনগুলো ছিল নিয়ে গেল, আর গিয়ে দেখলো মাসে বাসন সব ধোয়া মোছা করে গুছানো। চমকে উঠলো শাশুড়ি মা। যেখানে বাবা বিছানা অপরিষ্কার হয়েছিল বিছানা গুছানো, জামা কাপড় কেচে সব ভাঁজ করে দেওয়া। অবাক হয়ে গেল শাশুড়ি মা। শক্ত মায়ের আর কিছু জানতে বাকি রইল না, শুধু কেঁদে কেঁদে একটাই কথা জানালো, গিরিধর তুমি যদি মনে করো আমার সংসারটাকে তো তুমি বদলে দিতে পারো, তুমি যদি মনে করো তাহলে তো তুমি আমার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে পারো। এরা ঘোর নাস্তিক, এরা তো তোমায় ভালোবাসে না। তাহলে সেই যখন তুমি আমাকে কৃপা করবার জন্য এই বাড়িতে এলে, তাহলে আমার শাশুড়ি আমার স্বামীকে একবার কৃপা করো না ঠাকুর। আর তোমার কাছে আমার কিছু চাওয়ার রে, আমি যতদিন বাঁচবো এই পরিবারে থেকে আমি যেন তোমার ভজন করতে পারি। এইবার ভগবান বাবা সব নয়নে তো দেখা যায় না ভগবান। দন্তসভা সব মানে সর্বস্ব, তালবেসভা সব মানে মরা। এখানে যারা আমরা আছি বসে বাবা এ তো মরে আছি, মরা চোখে কি দেখা যাবে? দেখতে তো তখন পাবে। গুরুচরণ আশ্রয় করে কুলকুণ্ডলী জাগরিত করো, তোমার আজ্ঞা চোখটা খুলতে হবে। আর আজ্ঞা চোখ খুললে দেখতে পাবে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। যে একবার নিজেকে চিনতে পেরে যায় তাকে নবদ্বীপ, বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, কুম্ভ মেলা কোথাও যেতে হবে না, সে ঘরে বসে রাধা গোবিন্দ যুগলে দেখতে পেয়ে যাবে। তাই হরি বল, হরি বল, হরি বল। তোমার এত প্রেম এত ভক্তি ছিল, আর যেই না কাঁদলো কিন্তু মা শাশুড়ি বলো স্বামীর বলো সে ভক্তি নেই। কিন্তু কার জন্য দেখা দিতে হবে? শক্ত মায়ের জন্য। কারণ যদি ও শাশুড়িকে দর্শন না দিই, স্বামীকে দর্শন যদি না দিই, সারা জীবন আমার ভক্তকে কষ্ট পেতে হবে। এইবার শক্ত মা যেই না কাঁদলো, আমার গিরিধরে আর কে থাকতে পারে? ওই শক্ত মার চোখের জল সইতে না পেরে আমার গিরিধর ওই হাতে মুরলি লইয়া মাথা করে মাথা হাতে কালো শশী, মাথায় আছে মোহন চূড়া, হাতে আছে মোহন মাসি, কোমরে ধুতি বাঁধা, গলায় আছে বৈজয়ন্তী ফুলের মালা। এইবারে ভগবান আমার ওই নব কৈশোর নটবা ওই ভঙ্গিমা করে দাদা যে জনে টাকা দেওয়া তাহলে কি বুঝলাম মা? একটা নারী যদি মনে করে তার গোটা পরিবারটাকে, যত তারা নাস্তিক হোক না কেন, একটা নারী পারে তার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে। তাহলে এমন আকুল প্রাণে ডাকলো আমার গিরিধরকে ধরায় নামতে হলো। ঠিক এই রকম নবদ্বীপের মাটিতে শান্তিপুরে বসে বাবা 12 বছর কেঁদেছিল। কে গো, কে গো? অদ্বৈত আচার্য গোসাই, যার নাম সীতানাথ, আর মহাপ্রভুর দেওয়া নাম হচ্ছে নাড়া। এই নাড়া কেন দিয়েছিল জানো? কারণ জগতে এত রকমের ভক্ত ছিল বাবা, কারোর ডাকে তো ভগবানের আসন নড়েনি। ওই 12 বছর অদ্বৈত আচার্যের তুলসী ভাসিয়ে বৈকুণ্ঠপতি নারায়ণের আসনটা নড়িয়ে দিয়েছিল। ওই জন্য ভগবান জগতে এসে আদর করে অদ্বৈত আচার্যকে নাড়া বলে ডাকত।
আর সেই নাড়া ভগবানের খুব প্রিয় নাম। আর ওই ভগবান যে আসবে সচিমার গর্ভে বাবা, প্রথম গর্ভে ছেলে তো নিমাই নন, 10 নম্বরের ছেলে নিমাই। প্রথমে 8টা মেয়ে হলো, তারপরে বড় ছেলে হলো বিশ্বরূপ, তারপরে নিমাই এলো। কিন্তু বাবা এই 8টা মেয়ে যখন এলো, অদ্বৈত আচার্য একটা একটাকে প্রণাম করেছিল। কেন প্রণাম করেছিল? না ভগবানকে আমাদের তো চিনতে হবে, জানতে হবে। বাবা সবাই তো ভগবান নয়। সবাই কি ভগবান? আমরা যে দেব দেবী ভজনা করি এগুলো দেব দেবী, এরা কিন্তু ভগবান নয়। ভগবান একটাই। এতে চাংশুকলা পংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। একলি ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জয়ছে না চায় তারে তৈছে করে নিত্য। আমাইরা ভৃত্য মানে কি গো? চাকর। ভৃত্য মানে চাকর। তবে আপনাদের আমাদের নয়, আমার ভগবান। ভগবান বলছে আমি একা দায়িত্ব নিতে পারবো না, ওই জন্য ভগবান একটু ভাগাভাগি করে দিয়েছে, কিন্তু মূল গাছের গোড়া হচ্ছে আমার ভগবান। তাহলে ভগবান যে আসবে কি করে আমি বুঝবো কোনটা ভগবান? কি মাইরা একটা ইঙ্গিত তো লাগবে, কে ভগবান চিনবো কি করে? আর যার জন্য অদ্বৈত আচার্য যিনি হচ্ছেন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, আর ভোলানাথ যদি কাউকে প্রণাম করে বাবা গ্রহণ করা যাবে? সচিমার বলে 8টা মেয়ে হলো, আর একটা একটা মেয়েকে ষষ্ঠাঙ্গে সচিমার ঘরে এসে দণ্ডবত প্রণাম। আর যেই না প্রণাম করি বাবা সচিমার কোলে একটা একটা করে মেয়ে মরে যায়। বড় ছেলেকেও করলো, 16 বছর বয়সে বাবা সন্ন্যাসী হলো। আর 10ম গর্ভে যখন নিমাই এলো, তাকে 5 বছর পর্যন্ত প্রণাম করতে পারে, 5 বছর। আর নিমাইয়ের বয়স যখন 5, অদ্বৈত আচার্যের বয়স ছিল বাবা 57। মানে কত বড় লোক, কত বয়স্ক লোক দেখেন। তার 57 বছরের বুড়ো মনে মনে ভাবছে সচিমাকে, মা তুমি আটকে রাখলে কি হবে, আমি তো প্রণাম করবই করব। আর আমি প্রণাম না করলে এখন বুঝতে পারবো না কে ভগবান, কারণ 8টা মেয়েকে প্রণাম করেছি, সে ভগবান নয়। বড় ছেলেকে প্রণাম করে দেখে নিলাম, ভগবান নয়। এবার নিমাই বাকি আছে। অদ্বৈত আচার্য ঘরে বসে বসে কাঁদছে, প্রভু তুমি যদি ভগবান হও তাহলে তুমি ঘর থেকে একবার আমার কাছে এসো। কেমন ভক্ত আর কেমন ভগবান দেখো, যার ডাকে বৈকুণ্ঠের আসন নড়েছিল সেও আজকে জগতে এসে কাঁদছে। 5 বছর তখন নিমাইয়ের বয়স। এইবার যখনই অদ্বৈত কাঁদছে সুরধনী গঙ্গার তীরে, মা কি করতো? প্রত্যেকদিন নিমাই এত দুষ্টুমি করতো। আর বাবা নিমাই তো ছোটবেলা থেকে ভক্ত নয়। যারা গ্রন্থ পড়বেন দেখবেন ছোটবেলা থেকে নিমাই নাস্তিক ছিল। সাধু বৈষ্ণব সম্মান করতো না। বৈষ্ণবরা গেলে বাবা পিছন থেকে কাঁচা ধরে খুলে দিত। খুব অত্যাচার করেছে ছোটবেলায়। আর কৃষ্ণ প্রেম ভক্তি পেল কখন? যখন বাবার জন্য গয়ায় পিণ্ডদান করতে গেল, যখন বাবা দীক্ষা মন্ত্রটা নিয়েছিল ঈশ্বরপুরীর কাছ থেকে, তারপরে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করেছে। কৃষ্ণ কি জানতে পেরেছে। তার আগে কিন্তু প্রেম ছিল না। তার আগে এই মানে ভগবান মানে ভক্তিবাদী ছিল না, যুক্তিবাদী ছিল। মানে সব কাজে বাবা নিমাই যুক্তি খুঁজে বেড়াতো। আর মনে রাখতে হবে বাবা, যে ভক্তের মধ্যে যুক্তি থাকবে সে কোনোদিন ভক্তি অর্জন করতে পারবে না। মানে কোন বিষয়ের মধ্যে যুক্তি খুঁজবে, এটা কেন হলো, কি জন্য হলো, হবে কেন, এইটা যদি কোনো ভক্তের মধ্যে থাকে বাবা কৃষ্ণ প্রেম ভক্তি পাবে না। কারণ যুক্তি থাকলে ভক্তি থাকবে না। যার জন্য তো নিমাই 24 বছর বয়সে সব ছেড়ে চলে গেল। কেন? নিমাই দেখলো পাণ্ডিত্য আছে কিন্তু আমার মধ্যে ভক্তি চলে যাচ্ছে। মানে পাণ্ডিত্য এলেই বাবা ভক্তি চলে যাবে। মানে দেখবেন তুমি কাউকে শিক্ষা দেবে কিন্তু তোমার মধ্যে ভক্তিটা থাকবে না। ওই জন্য নিমাই ভাবলো আমার মধ্যে তো ভক্তি নাই, আর ভক্তি না থাকলে আমি কৃষ্ণ চরণ পাবো কি করে।
এটাই একটা মজার ব্যাপার, তিনিই তো কৃষ্ণ। তাহলে এগুলো বলছে কেন? সমাজকে শিক্ষার জন্য। নিজে আচরি ধর্মজীবেরই শিখায়, নিজে না করলে ধর্মজীবকে শেখানো না যায়। আরে বাবা, ভগবানের সব কিছু করতে লাগে না, করছে কেন? শুধু আমাদের চৈতন্য দান করবার জন্য। ভগবান দেখছি আমি যুক্তিবাদী হয়ে গেছি, তাহলে তো আমি ভক্তি পাচ্ছি না। তাহলে যুক্তিটাকে ছেড়ে দিতে হবে, আমাকে পাণ্ডিত্য ছেড়ে দিতে হবে, যে আমি পণ্ডিত, আমি সব জানি, এটা ত্যাগ করতে হবে। আর এটা ত্যাগ করলেই ভক্তি এসে যাবে। তাই তো নিমাই আজকের এসেছে বাবা অদ্বৈত আচার্য মনে মনে ভাবছে, প্রভু তুমি আমার কাছে এসো। আমি জানি 5 বছর হয়ে গেছে তুমি মার কাছে লুকিয়ে আছো, মানে তুমি ভগবান। এইবার মা দুপুরবেলা নিমাইয়ের কোমরে আঁচলটা বেঁধে ঘুমাচ্ছে, রাধে। আর যেই না ঘুমাচ্ছে, আর নিমাই মনে মনে করছে, মা আজকে তোমায় যেতেই হবে। ওদিকে ভক্ত বসে বসে কাঁদে, আমাকে যেতে হবে সুরধনী গঙ্গার। আর মাকে ঘুম পাড়িয়ে রেখে অমায়েরা ভগবান কি ঘুমায়? ভগবান ঘুমায়? তিনি কপট নিদ্রা যায়। কপট নিদ্রা মানে বোঝো তো মা? মানে জেগে ঘুম, মানে চোখ দুটো বন্ধ আছে, কান খোলা। অনেক অনেক সময় আমাদেরও হয়। আর আমাদের ছোট ছোট ছেলে পুলে তো বাবা খুব করে কপট নিদ্রা, মানে কখন মা ঘুমাবে। আর মা ঘুমালে মোবাইলটা নিয়ে একটু ফ্রি ফায়ার খেলতে বসবে। মানে এখনকার কথা বলছি, মানে অন্য কারো ছেলের কথা বলি না, আমি আমার ছেলেটার কথা বলছি। ও যত অত বড় হলে কি হবে, মাধ্যমিক দিল, ও কোলের কাছে নিয়ে ঘুমালে কি হবে বাবা, কখন মা ঘুমাবে আর আস্তে করে উঠে গিয়ে ফ্রি ফায়ার খেলবে। রাধে। তাহলে বাবা এরা তো আর সন্তান হতে পারছে না, নিমাইয়ের মতো কি সন্তান? তা নিমাই কি করেছে গো, মার কোল থেকে উঠে গিয়ে সুরধনী গঙ্গার তীরে গেছে, আর গিয়ে বাবা ভক্তদের সঙ্গে হরিনাম করছে। আর অদ্বৈত আচার্য মনে মনে করছে, নিমাই আজকের আমি আজকের এবার আমি তোমাকে প্রণাম করব। এবার নিমাই সুরধনী গঙ্গার তীরে গিয়ে কি করছে, দুটো বাহু উত্তোলন করে ভক্তদের সঙ্গে বলি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, বলো হরে রাম হরে রাম 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 হরে হরে। বলি গাই গোড়া জীবের তরে, গাই গোড়া জীবের তরে, গাই গোড়া জীবের তরে। শ্রীনন্দের নন্দ শ্রীমধুসূদন, শ্রীনন্দের নন্দন শ্রীমধুসূদন, আবার মুরলী বাজা দিকে তোরে, আজ গাই গোড়া গাই গোড়া জীবের তরে। অদ্বৈত আচার্য দূর থেকে দেখছে নিমাই হরিনাম করছে। এইবার অদ্বৈত আচার্য পিছন থেকে গিয়ে বাবা একেবারে নিমাইয়ের চরণ দুটো ধরে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম। আর যেই না প্রণাম করা সঙ্গে সঙ্গে 5 বছরের নিমাই কি করলো জানো, একেবারে ডান চরণটা তুলে অদ্বৈত আচার্য মাথার উপরে দিল। কে গো মায়েরা, 8টা মেয়ে মরে গেল, বড় ছেলে চলে গেল, যার প্রণাম সহ্য করতে পারলো না, আর ছোট ছেলেটা একেবারে পাটা তুলে দিয়েছে অদ্বৈতের মাথায়। আর জানতে বাকি থাকে বাবা কে ভগবান। আর যেই না পাটা তুলে দিল পরম বৈষ্ণব ভোলানাথের মাথা, চরণ দুটো জড়িয়ে ধরে বললেন, হে দয়ামা, তোমার চরণে আমার একটাই নিবেদন, সেই যদি দেখা দিলে
এত দেরি করলে কেন? আমি 12 বছরে কাঁদলাম, শুধু 12 বছরে নয়, তারপরে জগতে এসে 5 বছর হয়ে গেল। আমি 57 বছরের বুড়ো মানুষ, সেই যদি কৃপা করে ধরা দিলে, তাহলে এত দেরি করে তুমি দিলে কেন? তোমার চরণে একেবারে চরণে এত দেরি করে ধরা দিলে কেন? প্রভু বললেন আমি দেরি করি না, যেদিন ভক্তির ডাক সঠিক হয়ে যায়, সেদিনে তো আমারে কেউ ধরে রাখতে পারে না। এতদিন তুমি আমায় ধরায় ডেকেছ বটে, তোমার ডাক সঠিক হয় না। আজ যখন সঠিক ডাক দিলে, আমি কি আর তোমাকে ছেড়ে দূরে থাকতে পারি? তাই তো তোমার কাছে এসে দাঁড়ালাম। আমি যে ভক্ত তাই তো তোমার কাছে এসে আচ্ছা মা, এদিকে তো ভক্ত ভগবানের মিল হয়ে গেল, ভক্ত চিনতে পেরে গেল নিমাই হলো ভগবান। আর যেই চিনতে পেরে গেল, ওদিকে ভাগ্যবতী মা